এসআইআর নিয়ে টানাপোড়েনের মধ্যেই একটা বড় সিদ্ধান্ত এবার রাজ্যের ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারের জয়েনিং আজ ৫ থেকে ৭ দিনের মধ্যে লগ ইন পাবেন নতুন অফিসাররা, এটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ৮,৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের তালিকা পাঠিয়ে দিয়েছে নবান্ন এবং আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ ৮,৫০০ জন অফিসারকে। এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে, অবশ্যই সেই প্রশ্নে যাব। তার আগে আরও একবার জানিয়ে রাখবো, বড় সিদ্ধান্ত রাজ্যের এসআইআর নিয়ে। এই যে টানাপোড়েন, দোলাচল, চূড়ান্ত ভোটার তালিকা কবে বেরোবে, সবটাই একটা অনিশ্চিত জায়গায় রয়েছে। রাজ্যের ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারের জয়নিং আজ, এমনটা জানা যাচ্ছে। ৫ থেকে ৭ দিনের মধ্যে লগ ইন পাবেন নতুন অফিসাররা, সূত্র মারফত এমনটাই খবর। ৮,৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের তালিকা পাঠিয়েছে নবান্ন, আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ। চূড়ান্ত তালিকা ২১শে ফেব্রুয়ারির আগে প্রকাশ নয়, অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি তো নয়, ২১শে ফেব্রুয়ারির আগে প্রকাশ নয়, ২৮শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশে এখন তৎপরতা। আর এই তৎপরতার মধ্যে, এই টানাপোড়েনের মধ্যেই যেটা জানা যাচ্ছে, রাজ্যের বড় সিদ্ধান্ত, রাজ্যের ৮,৫০৫ জন গ্রুপ বি অফিসারের জয়নিং আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ ৮,৫০৫ জন অফিসারকে। কাজ শিখতে সময় লাগবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর যদি সময় লাগে তাহলে অনেকটা সময় কেটে যাবে এইখানেই। তাহলে আরও একটা প্রশ্ন উঠছে যে ভোটারদের আদৌ কোনো সুবিধে হবে কি? কারণ যে সময়টা লাগবে সেটা অনেকটা সময়। লগ ইন পাবেন, তারপর তারা ট্রেনিং পাবেন, তারপর তারা কাজ করবেন অ্যাক্টিভলি। দিন ট্রেনিংয়ের শেষে কাজে যোগ দেবেন তারা 2 দিনের মধ্যে। এবার তারপর যে সময়টা থাকছে, সেই সময়টা আদৌ কি যথেষ্ট? এইখানেই প্রশ্ন, ভোটারদের আদৌ কোনো সুবিধে হবে কি? সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন আমাদের অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, যা আমরা জানি এখনো পর্যন্ত, এই যে যোগদান এবং যোগদানের পর লগ ইন পাওয়া, ট্রেনিং পাওয়া, এতটা সময় যে চলে যাচ্ছে, তাহলে কাজ শিখতেই যদি বেলা বয়ে যায়, কাজ হবে কখন? ভোটারদেরই বা কি সুবিধে হবে? সবটাই একটু স্পষ্ট করো। দেখো, যে নতুন ৮,৫০৫ জনকে রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে কমিশনকে, তাদের এই মুহূর্তে প্রাথমিকভাবে একটা ট্রেনিং নিতে হবে। 1 দিন 2 দিনের ট্রেনিং হবে। আজ বিকেল ৫টার মধ্যে তাদেরকে জয়েন করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। তারপরে 2 দিনের ট্রেনিং এবং তারপরে সাবসিকুয়েন্টলি 4-5 দিনের মধ্যে তারা লগ ইন আইডি পাবেন। এবার বিষয়টা হচ্ছে, কালকে রাতে যখন সিইও দিল্লি যাচ্ছিলেন তখন কিন্তু জানিয়ে গিয়েছেন যে হিয়ারিং প্রায় শেষ, এবং এমনটা আমরাও খবর করেছি, হিয়ারিং কিন্তু একদম শেষ পর্যায়ে, খুব সামান্যই বাকি রয়েছে। এবার এই 4-5 দিন পর যদি তারা লগ ইন আইডি পান, ধরে নেওয়া যেতে পারে যে ততদিনে হিয়ারিং কিন্তু শেষ হয়ে যাবে। এই নতুন অফিসার যারা জয়েন করছেন অ্যাজ মাইক্রো অবজারভার্স, তাদের কিন্তু আর হিয়ারিং এ খুব একটা কাজ থাকবে না। তাদের কি কাজ পড়ে থাকবে? তাদের জন্য থাকবে স্ক্রুটিনি এবং মাস্টার লেভেল চেকিং যেটা হবে, সেইখানে কিন্তু তারা কাজ করবেন এবং তাদের যা ইনপুট থাকবে সেটা ইআরও কে জানাবেন। এই কাজটুকুনি কিন্তু তাদের পড়ে থাকবে। সুতরাং খুব একটা তাদের হিয়ারিং এ আর ইনভলভ হওয়ার জায়গা নেই। ফলে তাদের জন্য কিন্তু বিষয়টা চ্যালেঞ্জিং। পুরো বিষয়টা 1-2 দিনের মধ্যে বুঝে লগ ইন আইডি নিয়ে এবং তারপরে কাজে ইনভলভ হয়ে সেখান থেকে তাদের বক্তব্য বা মতামত বা তাদের যে ইনপুট থাকবে সেটা ইয়ার হাতে তুলে দেওয়া। সাধারণ মানুষের প্রসঙ্গে বলতে পারি যে সাধারণ মানুষ কিন্তু খুব একটা আলাদা করে সুবিধা বা অসুবিধা হবে এমনটা নয়, কারণ অলরেডি যেহেতু হিয়ারিং প্রসেসটা প্রায় শেষ, কাদের হিয়ারিং এ ডাকা হবে, কাদের জন্য নোটিশ ইস্যু হবে, জেনারেট হবে, সেগুলো হয়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য আর খুব একটা সুবিধা অসুবিধার জায়গা পড়ে নেই। হ্যাঁ, যেটা হতে পারে যে এই যে যখন তারা স্ক্রুটিনি বা মাস্টার লেভেল চেকিং করবেন, সেই সময় যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো কোনো আরও ডিসক্রিপেন্সি থেকে গিয়ে থাকে, পুরোপুরি এলিমিনেট না হয়, সেক্ষেত্রে যদি এআই এর মাধ্যমে করা হতো বা অন্য ভাষার মাইক্রো অবজারভাররা কাজ করলে হয়তো বুঝতে পারতেন না। এরা যেহেতু লোকাল বাংলা ভাষা জানেন, তাই চ্যাটার্জি চট্টোপাধ্যায়, মুখার্জি মুখোপাধ্যায়, এই ডিসক্রিপেন্সিগুলো তারা ধরে দিতে পারবেন। সেক্ষেত্রে কিছুটা হয়রানি কমতে পারে মানুষের। এর বেশি কিন্তু সাধারণ মানুষের খুব একটা সুবিধা হওয়ার জায়গা নেই। এবং এর বেশি তুমি সঙ্গে থাকো, আমরা একটু শুনে নেবো এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং সেই সঙ্গে দেবজিৎ সরকার তাঁরই বাকি বক্তব্য। ৮,৫০৫ জনকে কিছুতেই গ্রহণ করার চেষ্টা, এটাই তো ওদের অ্যাডামেন্ট অ্যাটিটিউড। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো, ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না।
অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে, এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে। যখনই হোক, যতক্ষণ না ওটা পরিষ্কার হচ্ছে, জেনুইন হচ্ছে, ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালানো উচিত। সেই জন্য বেশি লোকবল লাগানোর জন্য আর নির্বাচন কমিশন বলেছে, কিন্তু রাজ্য সরকার সহায়তা করছে না। কতজন অফিসার লাগবে হ্যাঁ বলেছে, কিন্তু কারা কোথায় যাবে সে অফিসারদের কোনো নাম নেই। রাজ্য সরকারই চাইছে না এসআইআর ঠিক সময় ঠিকভাবে হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।